আমি আদম নবী আকাশে আরশে আজিমের দিকে তাকাইয়া আমি আদম দেখতেছিলাম আরশে আজিমে পায়ার সঙ্গে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেয়ারির নগর বাটাল্লাহ। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা। সেদিন থেকে আমি আদম আল্লাহ ও আল্লাহ আমি আদম নবী বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনার নামের সাথে আর কোনো কারো নাম সংযুক্ত করা হবে না, একমাত্র আপনার বন্ধু হাবিবুল্লাহ ছাড়া। জোরে জোরে বলেন না মারহাবা। আমার ভাইয়েরা ও মা বোনেরা ও যুবক ভাইয়েরা এখনো যারা রে ভাইরে ঘোরাফেরা করলো আমি অদম গুনাহগার আব্দুল সালাম বরকতি বলে যায় ও ভাই এই মাহফিলটা হতে পারে তোমার জন্য শেষ মাহফিল। আগামী দিন এখানে আসবা আইসা দেখবা এই মাহফিলের এই পরিবেশন এই প্যান্ডেল এই কাপড় এই লাইটিং বক্তা কিছুই থাকবে না, আগের মতো এই জমিনটা যেভাবে ছিল ঠিক এটা জমিন হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু রে বাবা আজকের জন্য এই জায়গাটা এটা মাঠ না, এই মাঠটা হয়ে গেছে হাদিসের ভাষায় জান্নাতের বাগান। কারণ আমার নবী বলেছে যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসের আলোচনা হয় ওই মাঠটার মাঠ থাকে না, ওই জায়গাটাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগানে রূপান্তরিত করে দেয়। আরো বড় করে জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর মনোযোগ প্রথম আসমানে চলে গেল আদম নবীর সাথে মিট করলেন জিবরাইল আমিন। আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসাফা করলেন, কুশল বিনিময় করলেন, সেখানে প্রথম আসমান দেখলেন, ঘুরে ঘুরে সফর করলেন। এমনিভাবে জিবরাইল আমিন আবার আমার নবীকে নিয়ে বুরাক সামনের দিকে অগ্রসর হয়। আমার ভাইয়েরা আমার বন্ধুরা একটা আসমান থেকে দ্বিতীয় আসমানে যাইতে 500 বছরের রাস্তা। একবার জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। কয় বছরের রাস্তা জোরে বলেন? 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা যদি যোগ করেন একদিনের রাস্তা হয় 16 মাইল। জোরে বলেন কয় মাইল? এই কথা কোন কয় মাইল? একদিনের রাস্তা হয় 16 মাইল। চিন্তা করে দেখেন তাইলে 500 বছরের রাস্তা হবে 28,80,000 মাইল। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা প্রথম আসমান পদার্পণ করার পরে দ্বিতীয় আসমান বুরাক জিবরাইলকে নিয়ে চলে গেল, আমার নবীকে নিয়ে চলে গেল। দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গিয়ে দরজায় নক করলেন। দেখার পরে দেখে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দাঁড়ানো কি? সেখানে বুঝলো আপনি কে? কয় আমি হলাম ইয়াইয়া এবং ঈসা, দুইজন নবীর সাথে দেখা। বলল ইনি কে? কয় জিবরাইল। কয় ইনি কে? রাহমাতুল লিল আলামিন। আমার নবীর সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে মুলাকাত করলো, আমার নবীর সাথে সালাম বিনিময় করলো। সালাম বিনিময় করার পরে বাবা আমার নবী জিবরাইল আমিনকে নিয়ে ওই দ্বিতীয় আসমানের ভিতরে অনেক কিছু অবলোকন করলেন, অনেক কিছু ঘুরে ঘুরে দেখলেন। এবার জিবরাইল আমিনকে নিয়ে বুরাক রাহমাতুল লিল আলামিন মায়ের নবীকে নিয়ে আবার বুরাক সামনের দিকে অ্যাডভান্স হয়। অ্যাডভান্স হতে যেতে যেতে আবার দ্বিতীয় আসমান অতিক্রম করার পর ক্রস করার পর তৃতীয় আসমানে চলে যায়। তৃতীয় আসমানে গিয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঈসা নবীর সাথে দেখা হয়। জোরে বলবেন না মারহাবা। আমি পর্যায়ক্রমে কোন আসমানের সাথে কোন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে হাদিসের নিয়ম অনুযায়ী বলতে দেই, একবার জোরে বলবেন না মারহাবা। তৃতীয় আসমানে ঈসা পয়গম্বরের সাথে দেখা হওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পর ঈসা নবীর সাথে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করার পরে সেখান থেকে ওই সালাম বিনিময় করার পরে ওই তৃতীয় আসমান পদার্পণ করলেন, অবলোকন করলেন, অবজারভেশন করলেন। করার পর বুরাক সামনে নিয়ে রাহমাতুল লিল আলামিন মায়া নবী জিবরাইল আমিন সামনের দিকে অগ্রসর হয়। যাওয়ার পরে রে বাবা চতুর্থ আসমানে চলে যায়। চতুর্থ আসমানে গিয়ে একজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়। ওই পয়গম্বরের নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আরে পাপে তাপে জ্বলতে জ্বলতে পাপে তাপে জ্বলতে জ্বলতে
অন্তর হইছে রে কালা, বলে লা জোড়ে লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, বলেন আসমানের মালিক, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে যারা সুন্নি মুসলমান আমার ভাইয়েরা, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখের ভিতরে ইয়া দিবেন। কিন্তু একদল আলেমরা ফতোয়া দেয় এটা করা নাকি বেদাত, কথা কোন ঠিক না বেঠিক। অথচ আমার নবী বলতেছে, এ আমার উম্মতেরা রে, তোমরা হাসরের ময়দানে ওই কবরের মধ্যে ওই পুলসিরাতে মিজানে হাসরের ময়দানে আমার উম্মতরা আমার তত বেশি নিকটবর্তী হইবা, যত বেশি আমার উম্মতরা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা। কথা বলেন ঠিক না বেরে আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, বাবারা রে, আমার যুবক ভাইয়েরা, এমনি ভাবে চতুর্থ আসমানে পদার্পণ করার পরে সেখানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিট করার পরে সালাম বিনিময় করার পরে আমার নবী জিবরিল আমিনকে নিয়ে বুরাক সামনের দিকে অগ্রসর পঞ্চম আকাশে চলে গেলেন। পঞ্চম আকাশে গিয়া হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পর আমি সংকেত করে দিতেছি রে বাবা, কারণ প্রায় 10টা বেজে গেল, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা আসবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, পঞ্চম আকাশ পদার্পণ করার পরে আমার নবীকে নিয়ে জিবরাইল আমিন বুরাক লাইয়া এবার ষষ্ঠ আসমানে চলে যায়। ষষ্ঠ আসমানে গিয়া দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পর, সালাম বিনিময় করার পর, কুশল বিনিময় করার পর আমার মায়া নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে লইয়া বুরাক লাইয়া সপ্তম আকাশে চলে যায়। সপ্তম আকাশে গিয়া দেখে একটা লোক এমনি ভাবে একটা ওয়ালের সাথে দেওয়ালের সাথে টেক লাগাইয়া বসে আছে। জিজ্ঞাসা করে জিবরাইল আমিন ভাই আপনি কে? আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলবেন না মারহাবা। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, মায়ের নবী সেখানে মেরাজে যাওয়ার সময় এই 7টা আসমান ক্রস করার পরে বাইতুল মামুরে গিয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেস্ট করে বসে আছে। যেই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতারা একবার তাওয়াফ করলে আর কোনদিন তারা তাওয়াফ করতে যায় না। এইভাবে প্রতিদিন এমনি ভাবে লক্ষ লক্ষ ফেরেশতারা ওই বাইতুল মামুর তাওয়াফ করে। ওই ঘরটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের ঘর। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সেখান থেকে আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী সিদরাতুল মুনতাহা গিয়া পৌঁছে। সিদরাতুল মুনতাহা গিয়া পৌঁছার পরে রে বাবা 70,000 রহমতে নূরের পর্দা ভেদ কইরা আমার নবী এবং আমার আল্লাহ দুইজনে কাছাকাছি হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, কেমন নবী, এমন নবীর উম্মত হইলা। ওই নবীর মেরাজ হয়েছে জীবনে একবার, কিন্তু অন্য নবীর জীবনে আর মেরাজ হবে না। যদি মেরাজ হয়েছে আমার নবী, আমার নবীকে আমার আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তার বন্ধুকে ইনভাইট করে দাওয়াত কইরা আমার আল্লাহ তাআলা বন্ধুকে তার বাড়িতে নিয়ে যায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা আমার কাছ থেকে যতটুকু এর চেয়ে কাছাকাছি আমার আল্লাহ, আমার মায়ের নবী দুইজনে বললেন। এবার আমার আল্লাহ কয়, ও বন্ধু, ও বন্ধু, ও আমার হাবিব, তোমাকে দে আল্লাহ বানাই দে, তোমার যত মন চায় আমাকে মন বইরা দেখো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ করে কোন না আলহামদুলিল্লাহ। অনেক লোক আসছে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কোন, আরে জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা,
ও আমার বন্ধুরা, এমনি ভাবে আমার আল্লাহ কই, ও বন্ধু যত পারো দেখা, যত বেশি দেখতে চাও আমাকে তুমি দেখালাও। এবার আমার নবী কয়, আল্লাহ আপনি যত পারেন আপনার বন্ধুকে দেখেন। এর মধ্যে দুইজনের প্রেমের আলাপ শুরু হয়ে যায়। জোরে জোরে বন্যা সুবহানাল্লাহ। এই প্রেমের আলাপের মধ্যে আমার নবীর 27 বছর কেটে যায়। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা। নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। সবাই বলে নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। অন্তরে শান্তি লাগে কি লাগে না? সবাই বলে নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। আরে যে পরে যে নবীর ডানে, আরে সেই তো নবী কদর জানে গো, ঠিক কিনা জোরে বলে। আরে যে পরে যে নবীর ডানে, আরে সেই তো নবী কদর জানে গো, ঠিক কিনা জোরে বলে। নবী মানা আল্লাহ মানা, নবী মানা আল্লাহ মানা, কোরআনেরই ঘোষণা, ওই কদমে যাওয়া হলো না। বলেন নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলবেন আশেক রাসূল হয়ে থাকলে আরো জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমার ভাইরা, না বললি নয়, এমন একটা দরবার আমাদের কাছের ফরাজিকান্দি দরবার, কথা কোন ঠিক না বেঠিক? ফরাজিকান্দি দরবারে আমার মুর্শিদ কিবলা আল্লামা শাইখ সাহেব মনসুর আহমেদ ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতুল বাকিতে আছে। ও বাবা, ও ভাই, তার জীবনীটা আপনি দেখবেন। যতগুলি আমার মুর্শিদ কিবলা কাসিদা গাইছে, প্রত্যেকটা কাসিদার মধ্যে আমার নবীর প্রেম আছে না নাই? জোরে বলেন। এরে বাবা, নবী নবী কইরা সারাটা জীবন বিলাইয়া দিছে রে বাবা। এজন্য আমার মায়ের নবী, আমার দয়া নবী, আমার মুর্শিদ কিবলাকে সারা দিয়ে কবুল করে দে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আজকে তার স্থান হয় জান্নাতুল বাকিতে, কথা কোন ঠিক না বেঠিক? আমার মুর্শিদ কিবলা লিখেছেন, মাওলা জিরে গোলামে, নবী জিরে গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে। সবাই চলো নবীজির জান্নাতে, মদিনাতে যাই, মাওলা জিরে গোলামে, নবী জিরে গোলামে কোনো চিন্তা নাই, চলো নবী জিরে জান্নাতে, মদিনাতে যাই। কঠিন হাসর দিনে বেঁচে যাবে না নবী উম্মত বিনে। জোরে করে ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলেন। কঠিন হাসর দিনে বেঁচে যাবে না নবী উম্মত বিনে, পার করিয়া দিবেন আল্লাহ, পার করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়, চলো নবীজির জান্নাতে। জোরে মাওলা জিরে গোলামে, নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে,
মদিনাতে যাই, জোরে কন্যা আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আরেকটা আয়াত নিয়েছিলাম। আমার আল্লাহ বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। চিৎকার করে বলা যাবে কিনা মারহাবা? আমার ভাইরা, এটা ওয়ালির দরবার, পাশে ফরিদগঞ্জ দরবার। এই ওয়ালির দরবারের সাথে সম্পর্ক রাখবেন, যেটা হক্কানি দরবার, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ওই দরবারে যাইবেন, ঠিক কিনা জোরে বলেন। ওলিদের সোহবতে থাকবেন, মা বাবার খেদমত করবেন, আল্লাহ পাকের ইবাদত করবেন, নবীকে বেশি বেশি করে ভালোবাসবেন, জোরে বলবেন না আমিন। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানীর নাম আপনারা শুনছেন কি শুনে নাই? এই কথা কোন শুনছেন কি শুনে নাই? সবাই শুনতেন, সবাই জানেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আরে বাবা, আব্দুল কাদের জিলানীর বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি, কথা কোন ঠিক না বেঠিক? তার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা। কিতাবের মধ্যে আছে আবু সালেহ মুসা জঙ্গি তার জৈবনকালের একটা ঘটনা। আরে বাবা, এ যুবক ভাই, এ বেগমদের বাবারা, এ রংপুরের বাবারা, ও পাশানির বাবারা, নাওরীর বাবারা, একলাসপুরের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, ও গো মা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর বাবা আবু সালেহ মুসা জঙ্গি জৈবনকালের একটা ঘটনা। তিনি 3 দিনের সফরের জন্য রওনা দিলেন। ওই সফরে যাওয়ার সময় যেই খাবার সাথে নিয়েছিল, ওই খাবার তার শেষ হয়ে গেল। খাবার শেষ হওয়ার পর আবু সালেহ মুসা জঙ্গি নদীর পাড়ে বসে বসে তিনি চিন্তা করতে, যে আমার সাথে 3 দিনের খাবার ছিল, খাবার তো শেষ হয়ে গেছে, আমি তো ক্ষুধার্ত, আমি ভুখা, আমি কি খাইব? চিন্তায় তিনি নদীর পাড়ে বসে বসে চিন্তা করে। এরে বাবা, কিতাব প্রমাণ করে হঠাৎ করে দেখে আবু সালেহ মুসা জঙ্গি ওই নদীর পাড় দিয়া একটা ফল পয়সা যাইতেছে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই সেফ ফলের নাম হলো সেফ ফল। জোরে বলেন কি ফল? সেফ ফল। ওই ফলটা থেকে নদী দিয়া ভেসে যাইতেছে। কিতাব প্রমাণ করে আবু সালেহ মুসা জঙ্গি ক্ষুধার কারণে অস্থির হইয়া তিনি কি করলেন, ওই নদীর ভিতরে নেমে ওই সেফ ফলটা এনে তিনি খাইলেন। খাবার পরে চিন্তা করলেন, আল্লাহ গো, ক্ষুধার কারণে অস্থির হইয়া আমি আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহ এই ফলটা খাইলাম, ও আল্লাহ কোন মালিকের ফল খাইলাম, কোন বাগান থেকে ফলাইছে আল্লাহ আমি জানি না। আল্লাহ গো, না যাই না ক্ষুধার কারণে অস্থির হইয়া আল্লাহ এই ফলটা খাইছি। আল্লাহ যদি তোমার কাজ করাইছে রে আবু সালেহ মুসা জঙ্গি, তুমি বলো আমি কি জবাব দিব? এবার চিন্তায় পড়ে গেল, মনে মনে কয় এই ফলটা কোথায় থেকে আসলো, কোথায় থেকে আসলো? এটার বাগান আছে, এটার মালিক আছে, অবশ্যই মালিকের বাড়ি আমি সন্ধান করব, মালিকের বাগানটা আমি খুঁজে বের করব। কিতাব প্রমাণ করে, হে ভাইরা, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আছে ওই আবু সালেহ মুসা জঙ্গি নদীর পাড় দিয়া সামনের দিকে অগ্রসর হইল। জোরে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, নদীর পাড় দিয়া মরুভূমির বালি অনেক গরম, অনেক উত্তপ্ত। হাঁটতে হাঁটতে সামনের দিকে অগ্রসর হয়। কয়েক মাইল চলে গেল, কোনো মরুভূমি আর মরুভূমি, শুধু বালি আর বালি। সামনে কোনো গাছ নাই, কোনো বৃক্ষ নাই, শুধু বালি আর বালি। সামনের দিকে হাঁটতে হবে আর মনে মনে আল্লাহ, আর কতক্ষণ আমি হাঁটবো? আমি ক্লান্ত হয়ে গেলাম, আর আমার তো হাঁটার সম্ভব হয় না, আমার পা মোবারক ফুলে গেছে। আবার সামনের দিকে অগ্রসর হলো। যেতে যেতে সামনের দিকে গিয়া দেখে একটা বাগান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বাগানে গিয়া দেখে একটা লোক, ওই লোকটাকে জিজ্ঞেস করলো, এ ভাই, আমি একটা সেফল খেয়েছিলাম, এই সেফলের বাগানটা আমি অনেক খোঁজাখুঁজির পরে সন্ধান করে পাইলাম। এই বাগানটা কার আপনি জানেননি? কয় হ্যাঁ আমি জানি। কয় কার বাগান, একটু ইন্ট্রোডাকশন দিবেননি, একটু পরিচয় দিবেননি রে বাবা? ও মা, গভীরে মনোযোগ। কয় এই বাগানটা হলো হযরত আব্দুল্লাহ সাইমেরি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলবেন না মার
মারহাবা। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই বাগানটা হলো আব্দুল্লাহ সাইমির বাগান। কয় ঠিক আছে, তার বাড়িতে একটু আমার যাওয়ার দরকার। কয় কি কারণে? কয় এই বাগান থেকে মনে হয় ফলটা পয়সা গেছে নদী দিয়ে, আমি ক্ষুধার কারণে অস্থির হইয়া আমি আবু সালে মুসা জঙ্গি এই ফলটা আমি খাইছি। এখন বাগানের মালিকের দিকে যদি আমি ক্ষমা না চাই, তাইলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা তো কত জিনিস চুরি করে খেয়ালাই, কথা কোন ঠিক না? এই কথা কোন ঠিক নেই? অনেক যুবকের আছে পড়ে গেছে ডাব মুরগার খোয়ার। এমন আগের সময় পেলাম, অনেক বছর আগে ছোটবেলায় দেখতাম আমাদের এলাকায় এরকম চুরি হইতো কি হইতো না? কথা কোন হইতো কি হইতো না? আমরা মালিকের দিকে বলতাম না, চুরি করে খেয়ে ফলাইতাম। দেখেন কেমন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বাবা আবু সালে মুসা জঙ্গি, তিনি একটা সাধারণত নদী দিয়া পয়সা যাইতেছিল, একটা সেফল খাইছে। এই সেফলটা খাওয়ার কারণে দেখেন তিনি সন্ধান করতে করতে ওই সেফল ওলার মালিকের বার করছে, মালিকের বাগানও বার করছে। জোরে বলবেন না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ডিপ অ্যাটেনশন, গভীরে মনোযোগ। আমার ভাইয়েরা, ডাইনি ভাবে তাকাবেন না। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও আমার আলেম ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, এবার ওই লোকটা বলল, হ্যাঁ আমি আব্দুল্লাহ সাইমির বাড়ি চিনি। সুবহানাল্লাহ জোরে কর। এবার লোকটা সামনের দিকে আবু সালেহ মুসা জঙ্গি হাঁটতে হাঁটতে চলে গেল। সন্ধান করতে করতে আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে গিয়া বলল, এবার আবু সালেহ মুসা জঙ্গি দেখে বলতেছে, আপনি কে? আপনি পরিচয়টা দেন, আপনাকে আমি চিনি না। জোরে জোরে করবেন না মারহাবা। আমি একজন মুসাফির। কয় না, তারপর আপনার একটা পরিচয় আছে। সুবহানাল্লাহ জোরে কইবেন না। এরে বাবা, ও আমার ভাই। এবার আবু সালেহ মুসা জঙ্গি কয়, আমি হলাম আবু সালেহ মুসা জঙ্গি, আমার নাম। আমি আপনার বাগান থেকে মনে হয় একটা সেফল নদী দিয়া বাইসে যাইতে দিল, ওই সেফলটা আমি খাইছিলাম, এজন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে আইছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে কনসিডার না করেন, তাইলে আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। চিৎকার করে বলবেন না মারহাবা। এবার ভাইরা আমার, আবু সালেহ মুসা জঙ্গিকে আব্দুল্লাহ সাইমিরি একটা কন্ডিশন দিল। কয়, হ্যাঁ আমার সাথে যদি তুমি প্রমিস করো, আমার সাথে যদি তুমি কমিটমেন্ট করো, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্তটা যদি আমার মানো, তাইলে আমি তোমাকে ক্ষমা করব। জোরে জোরে বলবেন না মারহাবা। আমার ভাইয়েরা, ও বন্ধুরা, ও পর্দার মা বোনেরা, ও মা, এবার বলতেছে আমার সাথে তুমি কমিটমেন্ট করো, আমার সাথে তুমি প্রমিস করো, আমার সাথে তুমি ওয়াদা দাও, যদি আমার শর্ত সাপেক্ষ তুমি মানো, তাইলে আমি তোমাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ জোরে বলবেন না। এবার মনে মনে আবু সালেহ মুসা জঙ্গি কয়, ঠিক আছে আমি আপনার কথা মানলাম, আপনার কমিটমেন্ট মতন আমি কাজ করব। আপনার শর্তগুলি বলেন। আমার শর্ত হইল, রে বাবা, আমার বাড়িতে তোমার 12 বছর গোলামি করতে হইব। জোরে জোরে বলবেন না মারহাবা। এবার আবু সালেহ কয়, চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, কেমন আমাকে প্রমিস দিল, এই শর্ত যদি আমি না মানি, তাইলে তো তার থেকে আমি ক্ষমা পাইব না। কথা কোন ঠিক না বে ঠিক? এখন মনে মনে কয়, আমি যদি আলামিন ভাইয়ের কাছে যদি একটা জিনিস ধরা পড়ে যায়, আলামিন ভাই যদি আমাকে বলে এটা মানতে হইব, তখন আমি তার থেকে সারার জন্য বলবো, হ্যাঁ ভাই আপনি যেটা কোন আমি সেটাই মানবো। কথা কোন ঠিক না বে? এবার আবু সালেহ মুসা জঙ্গি চিন্তা ভাবনা করে উত্তর দিল, ঠিক আছে আমি 12 বছর আপনার বাড়িতে গোলামি করব, বৃত্ত হিসাবে আমি আপনার বাড়িতে থাকবো। কমিটমেন্ট দিলাম, ওয়াদা দিলাম। 12 বছর যখন তার বাড়িতে গোলামি করলো আব্দুল্লাহ সাইমির বাড়িতে, এবার আবু সালেহ মুসা জঙ্গি কয়, এ আব্দুল্লাহ সাইমিরি, আমার তো 12 বছর শেষ হয়ে গেল, এখন আপনি আমাকে ক্ষমা করবেননি। এবার কয়, 12 বছর শেষ হয়েছে ঠিক আছে, তারপর আমি তোমাকে ক্ষমা করব না, আরেকটা শর্ত আছে।
কয় কি শর্ত? কয় দ্বিতীয় শর্তটা যদি আমার মানো তাইলে আমি তোমাকে ক্ষমা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, এ যুবক ভাইরা, এ পর্দার মা বোনেরা, হুজুর ঠিক আছে আপনি বলেন কি শর্ত? একটা তো মানলাম, কয় দ্বিতীয়টা বলেন। কয় দ্বিতীয় শর্ত হলো, কয় আমার বাড়িতে একটা মেয়ে আছে, ওই মেয়েটার চোখ দুইটা কানা, চোখে দেখে না, পাও দুইটা ল্যাংড়া, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বোবা। ওই মায়াটা তোমার বিবাহ করতে হইব। জোরে জোরে বলবেন না মারহাবা। এবার একটা প্রেমের খেলা লাগছে কি লাগে নাই? এখানে একটা প্রেমের খেলা রে বাবা। ও ভাই, এবার মনে মনে এই আবু সালে মুসা জঙ্গি কয়, কেমন ঠেকান ঠেকাইলো রে আমারে। একটা তো মানলাম, এবার যেটা কইছে এটা তো চিন্তা ভাবনার দরকার আছে না নাই? কথা কোন ঠিক না বেডি? এবার একটা এটাকের মধ্যে পড়ে গেছে, আর মনে মনে কয় যত বিপদ হোক না কেন, আজকে যদি তার কথা আমি না মানি তাইলে তো সে আমাকে ক্ষমা করবে না। অতএব তার থেকে যদি ক্ষমা পাইতে হয় তাইলে তার সবকিছু কমিটমেন্ট আমার মানতে হবে। কথা বলেন ঠিক না বেডি? ভাইরা আমার, ও বন্ধুরা, যুবক ভাইরা, এরে বাবা, এ যুবক ভাই, এ পর্দার আড়ালের মা, ও মা, দিলের কান লাগে দেন গো মা। কোন কথাটা জানি গো মা আপনার জন্য আমার জন্য নাজাতের কারণ হয়। কোন কথার উসিলা কইরা জানি আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নাজাতের কারণ বানায়া আপনাকে আমাকে আমার আল্লাহ জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সকলে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বাবারা, আমি অনেক খুশি হয়েছি। এতক্ষণ অল্প কয়েকজন লোক ছিল, আলহামদুলিল্লাহ অনেক লোক আইছে। তবে আপনারা যে ধৈর্য ধারণ করে বইছেন, একটা লোকও ওঠা বসা করে নাই, কোনো পুলিশ নাই, কোনো সেনাবাহিনী, কোনো প্রশাসনের ঘাট নাই। দেখেন বিনা ঘাটে মানুষগুলি বৈশা রয়েছে একমাত্র আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? আর অলিদের সান্নিধ্য লাভ করার জন্য। কথা বলেন ঠিক না বেটি? এবার এ যুবক ভাইরা, এ পর্দার মা, বলতেছিলাম এবার আবু ছেলে মুসাদকে বলল, আপনি যদি আমার ওই মেয়েটাকে বিবাহ করেন তাইলে আপনাকে আমি কনসিডার করব, তাইলে আপনাকে আমাকে ক্ষমা করবো। ওর মনে আছে নি? এই কথা কোন মনে আছে নি? ঘুমাইতেছেন নি? মারহাবা জোরে কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আর মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও বাবারা, আমি যত জায়গায় আলোচনা করি, এই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি যাই, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে থানায় থানায় গ্রামে ঘুরে ঘুরে আপনাদের দোয়ায়, উস্তাদের দোয়ায়, আপনাদের মুরব্বীদের দোয়ায় আমি অদম গুনাহগার এই এলাকার কৃতি সন্তান সারা বাংলাদেশের অঞ্চলে আমি ঘুরে ঘুরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, যেখানে যাই মানুষ আমাকে ভালোবাসে। আর ভালোবাসা না থাকলে এতক্ষণ যাবত কোনো তাবারক ছাড়া, কোনো খাওয়ান ছাড়া মানুষ বৈশা থাকা সম্ভব না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আপনারা যে নবী প্রেমের পরিচয় দিয়েছেন এজন্য আমার মনটা ভরে গেছে। আপনারা যে খাঁটি আশেকে রাসূল, আমার মন সাক্ষী দিচ্ছে, আমার মন সাক্ষী দিচ্ছে আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল। জোরে কন্যা আমিন, আমিন ও আমিন ও আমিন, আমিন ও আমিন ও আমিন ও আমিন। আল্লাহ তুমি হইয়া যাইও জামিন, আল্লাহ তুমি হইয়া যাইও জামিন। জোরে কইতেন না মারহাবা। এবার আবু
সালে মুসা জঙ্গি মনে মনে ভাবলো, যদি তার মেয়েকে যদি কন্যাকে যদি আমি বিবাহ না করি রে বাবা, তাইলে তো আমি ক্ষমা পাবো না। এবং চিন্তা ভাবনা কইরা আবু সালে মুসা জঙ্গি কয়, ঠিক আছে, আমি আপনার দ্বিতীয় শর্ত মানলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দুইজনের মধ্যে বিবাহ বন্ধন হইল। জোরে কোন না মারহাবা। বিবাহ বন্ধন হওয়ার পর বাসের ঘরে যখন গেছে, গিয়া দেখে মেয়ের চোখ বালা। সুবহানাল্লাহ কয় না রে? মেয়ের চোখ কি বালা, কিন্তু বলছিল মেয়ের চোখ কানা। সুবহানাল্লাহ জোরে কোন। মেয়ের চোখ বালা, কইছিল পাও নাই দুইটা ল্যাংড়া ছায়া দেয় পাও বালা। সুবহানাল্লাহ জোরে কোন। আবার কইছিল বুবা, এখন দেহে মেয়ে সুন্দর সুন্দর বচন ভঙ্গি কথা বলে, একবার জোরে বলা যাবে কিনা মারহাবা। আমার ভাইরা, এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এ কলিজার টুকরো আমার যুবক ভাইরা, আমার ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো মা, এত সুন্দর চেহারা। মনে মনে আবু সালে কয়, আমি কোনোদিন এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলবেন না মারহাবা। আমার ভাইরা, চোখ দুইটা নাই এজন্য বলছে, কারণ এই চোখ দিয়া কোনদিন আব্দুল্লাহ সাইমেরি মেয়ে অর্থাৎ আব্দুল কাদের জিলানির মা কোনদিন অন্য পুরুষকে দেখে নাই। জোরে কন্যা মারহাবা। এই জন্য কইছে কানা। আর এই পাও দিয়া কোনদিন অন্য জায়গায় হেঁটে যায় নাই, বাজারে যায় নাই, গট্টা ছাড়া কোনো জায়গায় বাইরে হয় নাই। এই জন্য কইছে আমার মেয়ে দুইটা পাও নাই, ল্যাংড়া। সুবহানাল্লাহ জোরে কর। এবার বলছে বুবা, বুবা বলছে কি জন্য এই জবান দিয়া বেগানা মানুষের সাথে, বেগানা পুরুষের সাথে কোনদিন আব্দুল্লাহ সাইমির মেয়ে আব্দুল কাদের জিলানির মা কোনদিন কথা বলে নাই। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য রে বাবা, একটা প্রবাদ আছে, যেমন বৃক্ষ তেমন ফল, কথা কোন ঠিক না বেঠিক। যেমন কর্ম তেমন ফল, কথা কোন ঠিক না বেঠিক। এজন্য বাপ যদি বলা হয় সন্তান ভালো হয়, পিসাব যদি বলা হয় মুরিদ বলা হয়, আর শিক্ষক যদি বলা হয় ছাত্র বলা হয়, ইমাম সাহেব যদি বলা হয় মুসল্লি বলা হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেমন ছিল আব্দুল্লাহ সাইমেরি, তেমন ছিল তার কন্যা উম্মুল কায়ের ফাতেমা। তার ঘরে আমার আল্লাহ দান করেছে আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলবেন না মারহাবা। আমার ভাইরা, এজন্য ওলিয়া ওলিয়া আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবারা, ও যুবক ভাইয়েরা, দিলের কান লাগাইয়া দেন। আমি আরো কয়েকটি ঘটনা বললে আপনাদের স্পষ্ট হয়ে যাবে। ওলিদের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছে। একবার জোরে বলবেন না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা হলো রজবের চাঁদ। এই রজবের চাঁদের পরে আসবে শাবানের চাঁদ, কথা কোন ঠিক না বেঠি? শাবানের চাঁদ আসার পরে উঠে রমজানের চাঁদ। যেই চাঁদ দেখলে আমরা রমজানের রোজা রাখি, কথা কোন ঠিক না বেঠি? আমার বাবারা, এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, শাবানের চাঁদ শেষ, এবার রমজানের চাঁদ উঠবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে, ওয়েদার খারাপের কারণে আকাশের চাঁদ দেখা যায় না। ওই জিলানী নগরের সকল অধিবাসীরা বিব্রত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। শাবানের চাঁদ শেষ হয়ে গেল, রমজানের চাঁদ দেখা যায় না। চলো আমরা সবাই আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গির বাড়িতে যাই। একবার জোরে বলবেন না মারহাবা। আবু সালে মুসা জঙ্গির বাড়িতে জিলানীর অধিবাসীরা, যেমন আপনারা এখানে সবাই বসে আছেন, একটা মাসালা জানার জন্য আপনারা আমার বাড়িতে গিয়া গেলেন, গিয়া বললেন বরকতি সাহেব, আমাদের সমাজের ভিতরে এই একটা মাসালা লইয়া পেশ লাগছে, আপনার কাছে আইছি বরকতি সাহেব, আপনি মাসালাটার সমাধান দেন, কথা কোন ঠিক না বেঠি? এমনি ভাবে জিলানী অধিবাসীরা সবাই তারা আবু সালেহ জঙ্গির বাড়িতে গেল। বাড়িতে গেছে আবু সালেহ মুসা জঙ্গিকে জিজ্ঞাসা করবে, কেন চাদরে আমরা কি রোজা রাখবো কিনা? একবার জোরে বলবেন না মারহাবা। বাড়িতে গিয়া দেখে আবু সালেহ মুসা জঙ্গি নাই, জোরে বলবেন না মারহাবা। বাড়িতে গিয়া দেখে তার মা উম্মুল কায়ের ফাতেমা। কয়, কেন তোমরা আইছো? সুবহানাল্লাহ জোরে কয় না রে?
কেন তোমরা ঈশ্বরে আমার বাড়িতে? অনেক লোক দেখা যায় আমরা আইছে একটা মশলা জানার জন্য। কয় কি মশলা? কয় কতদিন তো সাত ওঠার কথা, কিন্তু সাত তো দেখি নাই। এখন আমরা রমজানের রোজা রাখবো কি রাখবো না, এজন্য আমরা টেনশনে পড়ে গেছি। এবার আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, আমার সন্তান এই ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী গতকাল থেকে এই পর্যন্ত আমার বুকের মধ্যে দুধ পান করে নাই। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিদের কারামত দেখেন কি কারামত। আমার এই ছোট সন্তান, আমার এই ছোট বাচ্চা আব্দুল কাদের জিলানী গতকাল থেকে আমার স্তনের মধ্যে মুখ দেয় নাই, দুধ পান করে নাই। এজন্য আমি আব্দুল কাদের জিলানীর মা বুঝতে পারছি আমার এই শিশু সন্তান আব্দুল কাদের রোজা রাখছে, অতএব চাঁদ উঠেছে, তোমরা আগামী দিন রমজানের রোজা রাখো। জোরে কোন মারহাবা। বইল না বইল না গো মানুষ আউলিয়ার দরবার, বলেন বইল না গো মানুষ দরবার, আউলিয়ার দরবার রেতে ঘুমিলে, আউলিয়ার দরবার রেতে ঘুমিলে, দয়া নবীজির দিদার, বইল না গো মানুষ আউলিয়ার দরবার। সবাই পারেন তো? একটু বলেন বইল না গো মানুষ দরবার, আউলিয়ার দরবার রেতে ঘুমিলে, আউলিয়ার দরবার রেতে ঘুমিলে, দয়াল নবী জির দিদার, বইল না গো মানুষ আউলিয়ার দরবার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন মারহাবা। আমার ভাইরা, হাদিসের মধ্যে আছে আব্দুল কাদের জিলানীর আরেকটা ঘটনা বলছি। আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা একা একা ঘরের ভিতরে অবস্থান করছে। সেদিন আবু সালেহ মুসা জঙ্গি বাড়িতে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দিনের কান লাগাই দিবেন গো মা। ও মা, ও যুবক ভাই, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বন্ধুরা রে আমার, আল্লাহ ওই উম্মুল খায়ের ফাতেমার ঘরে কেউ ছিল না। দিদিষ্টান এই মুহূর্তে একজন ভিক্ষুক দরবের বেশে একটা সুরুত লইয়া আমার মতো আবাকা বাকাও দিয়া এইভাবে সবকিছু টুপি আছে, মাথায় দরবেশের বেশ ধইরা একজন ফকির ওই আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে গেছে। সেদিন আবার আব্দুল কাদের জিলানীর মা ঘরের ভিতরে একলাই ছিল। জোরে কোন মারহাবা। ওই ভিক্ষুক মনে মনে কয়, এত সুন্দর মহিলা, এত রূপসী মহিলা আমি কোনদিন চোখে দেখে নাই। ওই সৌন্দর্য দেখে ওই ভিক্ষুক দরবেশ মনে মনে কয়, আমি তার সাথে যদি জেনা করতে পারতাম, বেবিচারে লিপ্ত হইতে পারতাম। জোরে জোরে বলবেন না নাউযুবিল্লাহ। এমন সময় আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা কয়, আল্লাহ, ও আল্লাহ, দিস টাইম এই মুহূর্তে আমার ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, কোন লোক নাই। আল্লাহ, এই মুহূর্তে যদি তোমার কুদরতি কামেলায় আমাকে যদি তুমি হেফাজত না করো, আল্লাহ, তোমার ছাড়া তো এই পৃথিবীর মধ্যে আমার কেহ নাই। জোরে জোরে কোন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, এবার ভিক্ষুক এর মন ভাবনা চিন্তা ভাবনা করলো তার কাছে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য। আর উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদের জিলানীর মা আল্লাহর কাছে কই যে, আল্লাহ গো, তোমার ছাড়া তো কেউ নাই। হঠাৎ করে দেখে একটা বাঘ আইসা ওই ভিক্ষুকের গাঁটটা মোটকায়া ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর ভিক্ষুক চলে গেছে। এবার হঠাৎ করে একদিন আব্দুল কাদের জিলানী তার মাকে জিজ্ঞাসা করে, এ মা, ও মা,
আমি তোমাকে একটা প্রশ্ন করবো গো মা। কয় কি প্রশ্ন? কয় মা আমার বাবা ছিল না বাসায়। ও মা সেদিন তুমি একা ঘরের ভিতরে ছিল, সেদিন কি গো মা তোমার কাছে একজন ভিক্ষুক আইছিল ধর্মের বয়সে সাজ্জা? কয় হা বাবা আইছিল। কয় আসার পরে তুমি বিপদ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইছিলানি, আল্লাহর সাহায্য কামনা করছিলানি? কয় হা বাবা করছি। কয় ও তখন কি হয়েছে? কয়েকটা বাঘ দেখতে আইসা ওই ভিক্ষুকের গাটটা মটকাইয়া দিছে। জোরে জোরে বলবা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ পড়বে বাবারা। ও আব্দুল কাদের জিলানী কয় মা, ও মা গো মা, ওইটা তো বনের বাঘ ছিল না গো মা, ওই বাঘটাই ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। জোরে বলবেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলেন মারহাবা।